হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী। পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হই রোশনাই, যে বাগে রহম ঝরে হই রোশনাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী। পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী কাল কঠিন কিয়ামতের দিনে জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবীরা জান্নাতের দরজা খুলতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের দিনে সবাই যখন ইয়া নাফসি বলতে থাকবে, হায় আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে, তখন আমার নবী আপনার নবী কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, আর বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কাজী সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে কথা হবে কোথায় থেকে? কোরআন থেকে, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে বলেন? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, যেটা জমিন থেকে নাজিল হয় এটার বরকত বেশি না কম বলেন? বৃষ্টি যখন হয় তখন আপনি একটু বৃষ্টি থেমে যাওয়ার পরে বাইরে বের হবেন, দেখবেন সবুজ মাঠগুলা আরো সবুজ হয়ে গেছে, ঠিক কিনা? কাজী যেটা আসমান থেকে আসে এটার বরকত বেশি না কম? বেশি। দেখেন, কথা হবে কোরআন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা।
যারা কোরআন থেকে কথা বলে এরা সত্য কথা বলে, যারা কোরআন দ্বারা বিচার করে এরা হক এবং ইনসাফ বিধান করে। চিল্লা কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলার জমিনে কোরআন থেকে কিন্তু বিচার নাই, কোরআন থেকে কিন্তু বিচার করে না, মন গড়া মস্তিষ্ক অনুযায়ী বিচার করে। এই জন্য আচ্ছা বলেন তো, কোরআনুল কারিমের ভিতরে কোরআনুল কারিমের ভিতরে চুরির শাস্তি আছে না নাই? আছে না নাই? কোরআনের কারিমের ভিতরে বলা হয়েছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন চোর এবং চুরনির হাতগুলা কেটে দাও, কিন্তু আমাদের সমাজে কিন্তু এই কোরআনুল কারিমের বিচার নাই। কোরআনুল কারিমের যদি হাত কেটে দেওয়ার বিচার থাকতো তাহলে বাংলার জমিনে একটা চোরও খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, বিচার কার কথা বলেন? কিন্তু আমাদের সমাজে কোরআন দ্বারা বিচার কার্য চলে না, চুরি করলে কিন্তু আমাদের সমাজে হাত কাটা হয় না। ঠিক কিনা? সৌদি আরবে যান, এই বিচারটা আছে। সৌদি আরবে যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে প্রকাশ্যে এনে জনগণের সামনে মিডিয়ার মাধ্যমে তাকে হাতগুলা, এই হাতের কবজিগুলা কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরবের ভিতরে যদি কোনো একটা মানি ব্যাগ পরে থাকে ওটাকে উঠায় না। ঠিক কিনা বলেন? কাজী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে যে আদেশগুলা করেছেন, যে বিচার কার্যগুলা পরিচালনার কথা বলেছেন, এগুলো আমরা যদি করি তাহলে আমাদের জীবনে শান্তি নেমে আসবে। ঠিক কিনা? এরপরে কোরআনুল কারিমের ভিতরে আছে যে যারা জেনাকারী এদেরকে 100টা বেত্রাঘাত দেওয়া। আছে না নাই? কথা বলেন। আজকে আমাদের সমাজে কিন্তু জেনাকারীর বিচার নাই। বিবাহিত জেনাকারীকে রজম করতে হবে, মাটির ভিতরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে হত্যা করবে। এই বিচার কার কথা বলেন? কিন্তু আমাদের সমাজে কিন্তু এই বিচার নাই। এই জন্য আমাদের সমাজে ধীরে ধীরে জেনা আর পরকীয়া বাড়তেছে। ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআন দ্বারা বিচার করা হতো এবং একজন জিনাকারীর যদি বিচার করা হতো, তাকে যদি রজম করে পাথর মেরে হত্যা করা হতো, বাংলার জমিন থেকে জেনা বিদায় নিত। চিল্লা কর ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন দ্বারা বিচার করে তারা সঠিক বিচার করে, যারা কোরআন থেকে কথা বলে এরা কোরআন থেকে যারা কথা বলে এরা সঠিক কথা বলে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সুদ খাবে সুদেরও বিচার আছে, যারা জেনা করবে, ঘুষ খাবে, রাহাজানি করবে, ছিনতাই করবে, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? এই জন্য কথা হবে কোরআন থেকে, কোরআনুল কারিমের মাহফিল কথা হবে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? কোরআন যে আপনি কোরআনের মাহফিলে যে বসছেন, কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত বর্ষণ করতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের একটা হরফ শুধু তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা নেকি আপনি যদি বলেন আলিফ, বলেন সকলে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম 3টা হরফ উচ্চারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 30টা সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা বাজারের ভিতরে ঘুরতেছে, যারা চা খাচ্ছে, এরা কি সব পাবে? বলেন পাবেন। এই জন্য কোরআনুল কারিমের মাহফিলে বসলে আপনার লাভ না লস? কথা বলেন লাভ না লস? কোরআনুল কারিমের ভিতরে বসছেন, মাহফিলে বসছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, এগুলা দ্বারা আপনার আমলনামায় সব খালি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ নির্মাণ করা হয়, গাছকে রোপণ করা হয়। আর এই গাছের ছায়া কেমন হবে? একটা ঘোড়া যদি 500 মাইল দৌড়ায় তাহলে সেই ছায়া যত বড় হবে আপনার জন্য কাল কঠিন কিয়ামতের জন্য সেই ছায়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য কথা হবে কোরআন থেকে। মাদ্রাসার মাহফিল আহারে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন, এখান থেকে হাফেজ বের হবে, আলেম বের হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একজন হাফেজের কত মর্যাদা, একজন আলেমের কত মর্যাদা। একজন হাফেজ যদি এই মাদ্রাসা থেকে বের হয়, একজন আলেম যদি এই মাদ্রাসা থেকে বের হয়, কাল কঠিন কিয়ামতের দিনে ওই হাফেজকে একটা নূরের মুকুট পরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে সবাই বলবে আজকে কি ব্যাপার, ওর মাথায় আজকে নূরের মুকুট কেন? কিছু বুঝলাম না। যখন লোকজন বলবে এই ব্যক্তিটা দুনিয়াতে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কোরআনগুলোকে সিনার ভিতরে রেখেছে, যার কারণে আজকে ওই ব্যক্তির বেশি বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আপনি যেটাই করেন, আপনি কোরআনুল কারীম শিখেন, আপনি শিখতে পারেন নাই,
আপনার সন্তানকে কোরআনুল কারীম শিখান, তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, একজন হাফেজ, একজন আলেম, যে ব্যক্তি হারামকে হারাম জানবে, হালালকে হারাম জেনে দুনিয়াতে চলবে, ওই আলিম কাল কঠিন কিয়ামতের দিনে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই 10 জনের ভিতরে আছে পিতা, মাতা, দাদি, দাদা, নানা, নানি, এরপরে আত্মীয় স্বজন যারা আছে, এবং জাগির বাড়ির কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এর বরকতে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কাজী কোন এলাকায় যদি কোনো দিনই প্রতিষ্ঠান থাকে এবং সেই এলাকা থেকে যদি কোনো আলেম বের হয়, কোনো হাফেজ বের হয়, আহারে কোরআনুল কারীমের কত মর্যাদা শুনেন। আব্দুল কাদের জিলানী রয় মহল্লার জীবন থেকে পাওয়া যায়, আহারে তার জীবন থেকে পাওয়া যায়, তার জীবনী পড়ে আমরা পড়েছি। ওই জামানায় একজন মহিলা ছিল, যেই মহিলার স্বামী ছিল, স্বামীটা অনেক আগে মারা গিয়েছে, অনেক আগে মারা গিয়েছে। তার ঘরে একটা ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল। ওই মেয়ে বাচ্চাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আহারে, স্বামীও নাই, মেয়েও নাই। আচ্ছা বলেন তো, সন্তান ছাড়া কি দুনিয়াতে কেউ থাকতে পারে? বলেন, সন্তানের প্রতি একটা মায়া মহব্বত আছে না নাই? আব্দুল কাদের জিলানীর জামানায় ওই মহিলার যখন মেয়েটাও মারা গেল, কান্না করতেছে, কষ্ট করতেছে, কান্না করতেছে। ওই একদিন ওই মেয়ে কি করলো, আব্দুল কাদের জিলানীর দরবারে চলে এসে বলতেছে, আহারে, অনেক আগে আমার স্বামী মারা গিয়েছে, কিছুদিন আগে আমার মেয়েটাও চলে গেল, আমি এখন একা হয়ে গেলাম, কবরের অবস্থা কি জানি না। আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি আমার ওই মেয়েটাকে আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর দরবারে যখন গিয়ে মেয়েটি বলতেছে, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে আমি আমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারি, আমার মেয়ে কবরে আছে না শান্তিতে আছে না সুখে আছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আব্দুল কাদের জিলানী তাকে একটা আমল শিখিয়ে দিলেন, যেই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী থেকে পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী ওই মেয়েকে বললেন, তুমি প্রতিদিন নিয়মিত সূরা তাকাসুর পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বললেন, হে মা, তুমি শোনো, এই আমলটা তুমি বেশি বেশি করো। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটা ওই আমল করার কারণে স্বপ্নে দেখতেছেন তার মেয়ের কবরের ভিতরে তার মেয়েটা খুব আযাবের ভিতরে আছে। নাউযুবিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী তাকে একটা আমল শিখিয়ে দিলেন, যে মা, আপনি প্রতিদিন রাত্রিবেলা সূরাতুল তাকাসুর পড়বেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনার মেয়েকে আপনি স্বপ্নে দেখবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। ওই মেয়ে যখন নিয়মিত আমল করলো, তার মেয়েকে যখন তিনি স্বপ্নে দেখতে পেলেন, আহারে, স্বপ্নে যখন দেখলেন তার মেয়েটা খুব আযাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ পড়েন। এখন তিনি যখন তার পরের দিন আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আহারে, আমি তো আমার মেয়েকে স্বপ্নে দেখলাম, আমার মেয়েটা খুব আযাবের ভিতরে আছে। নাউযুবিল্লাহ। এই কথা যখন বলা হলো তাকে, এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, তোমার মেয়ে কি দুনিয়াতে নামাজ পড়ে নাই? তোমার মেয়ে কি দুনিয়াতে পর্দা পরিষ্কার চলে নাই? নামাজগুলো কি পড়ে নাই? কোরআনুল কারীমের কি তেলাওয়াত করে নাই? তখন এই মেয়ে বলতেছে, না না, আমার মেয়ে তো দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, পরিশুদ্ধতা করে চলে নাই, যার কারণে হয়তো আমার মেয়ের এত আযাব হচ্ছে। যাই হোক, কি করা যায়, একটা সলিউশন দিয়ে দেন। মেয়েটা দুঃখ ভরে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখতেছেন ওই মেয়ের কবরে মেয়েটা খুব শান্তির ভিতরে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কিছুদিন পর স্বপ্নে দেখতেছেন মেয়েটা খুব সুখে আছে, কবরের ভিতরে শান্তিতে আছে। পরের দিন তিনি ওই মেয়েকে আবার ডাকলেন, ডেকে বলতেছেন, আহারে, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম তোমার মেয়েটা খুব শান্তিতে আছে, এই কারণ কি তুমি জানো? বলে, না, আমি তো জানি না, আপনিই জানেন, বলেন তো দেখি। এবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, তোমার মেয়েকে তুমি যেই জায়গায় কবরস্থ করেছো, যেখানে কবরস্থ করেছো, ওই পাশ দিয়ে একদিন তলবে ইলম মাদ্রাসার ছাত্ররা যাচ্ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র যখন গেল, তোমার ওই
মেয়ের কবরের পাশে দুহাত তুলে একটু দোয়া করলো, ওই দোয়ার বরকতে তোমার মেয়ের কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজী সন্তান যদি মাদ্রাসায় পড়ান লাভ না লস? আরে আপনি যখন মারা যাবেন কেউ আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতে আপনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিবি বাল বাচ্চার জন্য পরিশ্রম করতেছেন, এখনই মারা যান, আপনার বিবি বাল বাচ্চা আপনাকে কিন্তু চিরতরে ভুলে যাবে, ঠিক কিনা? আর আপনি আপনার সন্তানকে যদি একটা আলেম বানাতে পারেন, একটা হাফেজ বানাতে পারেন, তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে আপনার সন্তান যদি দুনিয়াতে আপনার জন্য দোয়া করে, কাল কঠিন কিয়ামতের দিনে আপনি কিন্তু নাজাত পেয়ে যাবেন, ঠিক কিনা? এই কোরআনের দিকে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো করে দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের ঘটনা আপনারা সকলে জানেন। প্রথম জীবনে তিনি ছিলেন কাফের, ইসলামের দুশমন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন হেদায়েত দিয়ে দিলেন, আহারে কত সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই, শুনবেন, মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, মক্কার ভিতরে কাফেরের সর্দার আবু জাহেল ঘোষণা করতেছেন, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লাটা আমার কাছে এনে দিতে পারবে তাকে আমি 100টা উট পুরস্কার দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট যখন পুরস্কার দেওয়ার ঘোষণা তিনি যখন মক্কার ভিতরে ছড়িয়ে দিলেন, ওই সময় একজন কাফের ছিল, প্রথম জীবনে তিনি ছিলেন কাফের, ও গরম তবিয়তের সাহাবী, নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি কি করেন নাই? ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি কি করলেন? তরবারে একটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য তিনি যাচ্ছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তিনি যখন যাচ্ছেন, ও তরবারি নিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, একজন সাথীর সঙ্গে দেখা হয়ে গেল। বলতেছে, হে ওমর তুমি কোথায় যাও? তিনি বলতেছেন, আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাই। নাউজুবিল্লাহ। এই কথা যখন তাকে বলা হলো, তিনি বলতেছেন, তুমি তো মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছ, তোমার পরিবারের খবর নিছো নাকি? তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন শুনলেন, বলতেছেন, তুমি আগে তোমার পরিবারকে সামলাও, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর তুমি যাচ্ছ হচ্ছে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য, আগে তোমার ফ্যামিলি সামলাও। জোরে বলেন ঠিক কিনা? এবার তিনি যখন কি করলেন, ইউটার্ন করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন তার বোন ফাতেমা ঘরের ভিতরে কোরআনুল কারীমের কি যেন গুনগুন গুনগুন করে তেলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন, আহারে ওমরে ফারুক তার বাড়িতে চলে গেছে, গিয়ে দেখতেছেন তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি গুনগুন করে কোরআনুল কারীমের একটা পৃষ্ঠার ভিতরে সূরা তোহা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তিনি যখন ঘোড়া থেকে নামলেন, তরবারি নিয়ে যখন রুমের ভিতরে চলে গেলেন, তার বোন ওই একটা পৃষ্ঠার ভিতরে কোরআনের কিছু আয়াত লেখা ছিল, তিনি কি করলেন? লুকিয়ে রাখতেছেন। এবার বলতেছেন, এ বোন ফাতেমা, শুনতে পেলাম তোমরা নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। শুনতে পেলাম তোমরা নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো। এবার ফাতেমা বলতেছেন, হ্যাঁ আমি তো কালেমা গ্রহণ করে নিয়েছি। এবার তাকে যখন মারা শুরু করে দিলেন, আহারে যখন মারতেছেন তার বোনকে মারতেছেন, তার ভগ্নিপতিকে মারতেছেন, এবং তারা যে ওই সহিফাগুলা খাটের নিচে পলিয়ে রাখছিলেন ওটা যখন বের করলেন, এবার তিনি বলতেছেন, ওটা কি দেখি, আমাকে দেখাও তো। এবার ফাতেমা বলতেছেন, এটা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। তাকে যখন মারা হচ্ছে, মারতে মারতে তাকে রক্ত বের করে দেওয়া হলো। এবার বলতেছেন, ফাতেমা বলতেছেন, আহারে হে আমার ভাই, আপনার শরীরে যেই খাত্তাবের রক্ত, আমার শরীরেও সেই খাত্তাবের রক্ত, ঠিক কিনা? আপনার বাবাও খাত্তাব, আমার বাবাও নাম হচ্ছে খাত্তাব, আপনি আমার ভাই। এই যে আমি যে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি, আমাকে আপনি যতই মারেন, আমাকে আজকে যতই আপনি নির্যাতন করেন না কেন, আমি এই কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুক বলতেছেন, আহারে তোমরা কেমন কালেমা গ্রহণ করেছো?
এত নির্যাতন এত নিষ্পেষণ করার পরেও তুমি কালেমা ছাড়তেছো না, আর তোমরা কি তেলাওয়াত করলে দেখো তো দেখি, আমাকে একটু দেখাও তো দেখি, আমি একটু পড়বো। সুবহানাল্লাহ। বলতেছে না না, আপনি এখন কাফের, আপনি নাপাক, আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন। ওযু করে আসার পর তিনি যখন গোসল করে আসলেন, ওযু করে আসলেন, ফাতেমা যখন শোনালেন সূরা তোহার কয়েকটা আয়াত শোনালেন, আর ওমরে ফারুকের দিলগুলা তখন নরম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। দিল যখন নরম হয়ে গেল, আহারে এবার বলতেছেন এই যে আমি কালামগুলা পড়লাম, এটা সাধারণ কোনো কথা নয়, এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমি এতদিন মুহাম্মাদের বিরোধিতা করেছি, মুহাম্মাদের কল্লা কাটার জন্য আমি উদ্ধৃত হয়েছিলাম। আহারে এই বাণীগুলা যখন শুনলাম আমার মনটা ভরে গেল। তোমরা চলো চলো নিয়ে যাও মুহাম্মাদের কাছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিবর্তন করে দিলেন। দেখেন এবার ফাতেমা এবং তার ভগ্নিপতি উমরকে সাথে নিয়ে রাসূলের দরবারে যাচ্ছেন। তিনি একটা বাড়িতে 11 জন সাহাবীকে কোরআনুল কারীমের তালিম দিচ্ছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দিকে যারা আসে তারা জিরো থেকে হিরো হয়, একটা ঘটনা শোনাচ্ছি দেখেন। এবার তিনি যখন তাকে সঙ্গে নিয়ে, ওমরে ফারুককে সঙ্গে নিয়ে যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে যাচ্ছেন, এবার তিনি দেখতেছেন যখন ওই সাথে যে 11 জন সাহাবী ছিল তারা যখন দেখতে পেলেন যে ওমর আসতেছে, এবার রাসূলকে বলতেছেন আহারে গরম তবিয়তের একজন লোক, এই মক্কার ভিতরে সবচাইতে গরম তবিয়তের একজন লোক ওমর আপনাকে আসতেছে, হয়তো আপনাকে সে হত্যা করবে, আপনি আসেন আসেন, আপনাকে আমরা সেফটি দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টেনশন করো না, চিন্তা করো না, গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, 2 জন ব্যক্তির জন্য নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি হলে আবু জাহেলকে হেদায়েত দেন, না হলে ওমর ইবনু খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন, টেনশন করে না। এবার ওমর যখন আসলেন, রাসূলের কাছে যখন আসলেন, এসে বলতেছেন আহারে মক্কাবাসী আমাকে আপনার সম্পর্কে মিথ্যা বলেছে, আপনার সম্পর্কে আজে বাজে বলেছে, যার কারণে আমি ওমর আপনার কল্লা কাটার জন্য আসছিলাম, কিন্তু আপনার সম্পর্কে যখন জানলাম, আপনার নুরানি চেহারা যখন দেখলাম, আমার দিলের ভিতরে পরিবর্তন এসে গেল। আপনি আমাকে দেন দেন কালেমা পড়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যখন কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই কোরআনের দিকে যারা আসবে তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন কে? এই জন্য ওমরে ফারুক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন, এবার বলতেছেন হে আল্লাহর হাবিব, আপনার ইসলাম কি সত্য না? বলে হ্যাঁ সত্য। আপনার কোরআন কি সত্য না? বলে সত্য। তাহলে আজকের পর থেকে গোপনে গোপনে আর কোনো ইসলামের দাওয়াত হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুক যতদিন কাফের ছিলেন, ইসলামী পক্ষে যত কাজ করেছেন, তিনি যেদিন থেকে ইসলামের ছায়াতলে আসলেন সেদিন থেকে ইসলামের পক্ষে কাজ করা শুরু করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রুমে তখন ছিলেন 11 জন সাহাবী। এবার ওমর বলতেছেন আজকের পর থেকে ইসলাম আর গোপনে প্রচার করা যাবে না। আপনার ইসলাম যদি সত্য হয়, আপনি যদি সত্য হন, তাহলে আজকের পর থেকে প্রকাশ্যে ইসলামের কাজ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ, দিলের কান লাগিয়ে কথাগুলো শোনেন। এবার যখন ওমরে ফারুক যখন ইসলামের সুতল ছায়াতলে আসতেন, নবীকে বলতেছেন ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমি এখান থেকে তাকবীর দিতে দিতে কাবা ঘরের দিকে চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুক বলতেছেন আজকে থেকে আর গোপনে ইসলামের দাওয়াত হবে না, আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আমি 11 জন সাহাবীকে নিয়ে তাকবীর দিতে 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 বাইতুল্লাহ চলে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন না না, ধৈর্য ধরো, তুমি সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছো, একটু দাঁড়াও একটু দাঁড়াও, একটু সবুর করো সবুর করো। কিন্তু ওমরে ফারুক শুনলেন না। তিনি কি করলেন? 11 জন সাহাবীকে নিয়ে 2টা লাইন করলেন, এই পাশে 6 জন, এই পাশে 6 জন, সামনে থাকলেন ওমর। তাকবীর দিতে 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 মক্কাতুল মুকাররম, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরের দিকে যাওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো। ঘরে ঘরে দাঁড়ানোর সময় আর নাই, এখন সংসদে আগুন, সংসদে কোরআনের রাজ কায়েম করার জন্য সময় আসছে। চিল্লা এখন ঠিক কিনা? কাজে এখন আর ঘরে ঘরে জ্বালানোর সময় নাই। এতদিন আমরা ঘরে ঘরে জ্বালিয়েছি, এখন আমাদের সময় আসছে, সময়কে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এখন আল কোরআনের আলো সংসদে আলো বলা হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে আলো, পারবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি ম্যাচ যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। এবার ওমরে ফারুক যখন তাকবীর দিতে দিতে মক্কাতুল মুকাররমায় হারাম শরীফে যাওয়া শুরু করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যখন তিনি বাইতুল্লাহর দিকে যাচ্ছেন, এবার মক্কার যারা বড় বড় কাফের ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আহারে কি ব্যাপার, এরকম আল্লাহর ধ্বনি দিচ্ছে কে? এই ধ্বনি যখন তারা শুনলেন, অন্তরগুলো কেঁপে উঠলো। তারা ঘর থেকে বাইরে আসলো, ওয়ালিদ ইবনে মুগিরা চলে আসলো, হামান চলে আসলো, আবু জাহেল চলে আসলো, উতবা, সাইবা সকলেই চলে আসলো। এসে দেখতেছেন মিছিলের কাতারে প্রথম কাতারে হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই সময় ওমরে ফারুক একটা বক্তব্য দিয়েছিলেন, তোমাদের ভিতরে কে আসো, আসো দেখি, আমার মিছিলের সামনে চলে আসো। কে আসো তোমরা? নিজের সন্তানকে এতিম করতে চাও? কে আসো স্ত্রীকে বিধবা করতে চাও? কে আসো স্বামীকে হারাতে চাও? আসো আসো, আমার দিকে চলে আসো, আমার মিছিলের সামনে দাঁড়াও। আল্লাহু আকবার। তিনি যখন দেখলেন মিছিলের প্রথমে হচ্ছে ওমরে ফারুক, তখন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দৌড়ে রুমের ভিতরে যে উঠলেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাজী কোরআনের দিকে আসলে আমাদের মান সম্মান বাড়িয়ে দিবেন কে বলেন? ওমরে ফারুক ছিল হিরো, ওমরে ফারুক ছিল জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দিকে আমাদের আসা দরকার আছে না নাই? কোরআনুল কারীম শিখার দরকার আমাদের আছে না নাই? কোরআনুল কারীম কিন্তু আমরা শিখি না, আমাদের সন্তানদেরকে শেখাতে পারি না। এর মূলে দোষ হচ্ছে দুইটা। কয়টা? কোরআন কারীম না শেখার দোষ কয়টা বলেন? এক নম্বর হলো আপনার ব্যক্তিগত দোষ। আপনাদের পাড়া মহল্লায় মসজিদে মসজিদে মক্তব আছে না নাই বলেন? প্রতিদিন ফজর নামাজের পরে ইমাম সাহেব মাইক দিয়ে ডাকতেছেন, আহারে মক্তবের ছাত্রগুলা তোমরা মসজিদে চলে আসো, মক্তবের ক্লাস শুরু হয়ে যাবে, বলে কি বলে না বলেন? কিন্তু আপনি তো সেই সময় যান নাই, আপনার সন্তানকেও পাঠান নাই কোরআনুল কারীমের শিখার জন্য, আপনার সন্তানকে আপনি চেষ্টা করেন নাই, ঠিক কিনা? এটা হচ্ছে আপনার ব্যক্তিগত দোষ। দুই নম্বর দোষ হলো রাষ্ট্রের দোষ। বাংলার দেশটা আজ থেকে 54 বছর আগে স্বাধীনতা অর্জন হয়েছে। 54 বছরে কত শিক্ষা কমিশন চলে গেল, কত শিক্ষামন্ত্রী চলে গেল, কিন্তু বাংলার জমিনে কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা কোনো শিক্ষামন্ত্রী করে নাই, ঠিক কিনা? কত বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতে চলে যান, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, কত সুন্দর প্রেসিডেন্ট দেখেন। তিনি শিক্ষা সিলেবাস এমনভাবে তৈরি করেছেন, একটা ছাত্র যখন ক্লাস 8-এ উঠে 30 পারা কোরআন শরীফের ভিতরে কমপক্ষে 2 পারা তার হেফজ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমাদের দেশে এই ব্যবস্থা নাই। আপনার ভিতরে যদি কোরআনুল কারীমের জ্ঞান না থাকে, দুনিয়াতে আপনি সঠিকভাবে চলতে পারবেন না, হালাল হারাম চিনবেন না, কোনটা হালাল কোনটা হারাম এটা কিন্তু আপনি বুঝবেন না। কাজেই আমাদেরও এরকম একটা শিক্ষা ব্যবস্থা দরকার আছে না নাই? বাংলার জমিনে, বাংলার সামনে নির্বাচনে যারা সরকারে আসবেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেটাই করেন সর্বপ্রথম বাংলার জমির কোমলমতি সন্তানদেরকে, মুসলমানদের সন্তানদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। চিল্লা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানের বিরুদ্ধে কোরআনুল কারীমের জ্ঞান থাকে, আপনার সন্তান যখন ডাক্তার হবে অপচিকিৎসায় কোনো রোগীকে মারবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের বিরুদ্ধে কোরআনুল কারীমের জ্ঞান থাকে, সে ব্যক্তি যদি বিসিএস ক্যাডার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্রিজ করবে, কালভার্ট করবে, রাস্তা করবে, রডের বদলে বাঁশ দিবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন
ইঞ্জিনিয়ার এমন ভাবে কাজ করে, রড তো নাই, রডের ভিতরে বাঁশ দিয়ে দেয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? কাজেই আপনার সন্তানের ভিতরে যদি কোরআনুল কারিমের জ্ঞান থাকে, আর আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কোনো সময় দুর্নীতি করবে না, চিল্লা এখন ঠিক কিনা? আপনার সন্তান যদি প্রশাসনিক ক্যাডারে থাকে, যদি বিজিবিতে থাকে, র্যাবে থাকে, প্রশাসনে থাকে, পুলিশে থাকে, জজ করে যদি উকিল হয়, তাহলে বিনা বিচারে কোনো মানুষকে অযথা ফাঁসি দিবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দীর্ঘ 13টি বছর অন্যায়ভাবে, অবিচারভাবে জেলের ভিতরে পচিয়ে পচিয়ে ধুকে ধুকে মেরেছে, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। কাজে আপনার সন্তানের ভিতরে সর্বপ্রথম যে জ্ঞান, কোরআনুল কারিমের জ্ঞান যদি ইনস্টল করে দেন, আপনার সন্তান ডাক্তার হবে, বিসিএস ক্যাডার হবে, স্বাস্থ্য খাতে চাকরি করবে, প্রশাসনে চাকরি করবে। আপনার সন্তানের দ্বারা কখনোই দুর্নীতি হবে না, ঠিক কিনা? কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। কাজে আপনাদের গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এখানে আপনারা শ্রম দিবেন, ছাত্র দিবেন, অর্থ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে এই গ্রামকে কোরআনের জন্য কবুল করে নেবে, ঠিক কিনা? একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে ওই সন্তান 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে বিশেষ একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন। জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিজিক খাওয়াচ্ছেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন দেখেন মোটামুটি সুস্থ। এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত রিজিক আছে, এর চাইতে সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর, সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে যারা আছেন দেখেন মোটামুটি সকলে সুস্থ। এখন আপনি জিয়াউর রহমান মেডিকেলে চলে যান, শেরপুর সরকারি হাসপাতালে চলে যান, দেখেন কত রোগী হাসপাতালের বেডে অসুখে কাতরাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল ভাষায় রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ একটা শরীর দিয়েছেন। এটার শুকরিয়া কিন্তু এখনো আমরা আদায় করি না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করে, আমি সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, বান্দা জেনে রেখো আমি কিন্তু আযাব দানে কঠোর। আমাদের তো শুকরিয়া নাই, কোনো শুকরিয়া নাই। একটা তথ্য আপনাদেরকে দিই, বর্তমানে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, একজন সুস্থ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, নিচ্ছেন, ছাড়ছেন, 1,60,000 বার। কয়বার? বিজ্ঞানীরা এখন প্রমাণ করে, এই যে একজন সুস্থ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1,60,000 বার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এর মাধ্যমে মানুষগুলা আল্লাহর অক্সিজেনের ভান্ডার থেকে 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। 555 লিটার অক্সিজেন আপনি প্রতিদিন গ্রহণ করতেছেন। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 থেকে 120 টাকা। তাহলে আপনি 100কে 555 দ্বারা গ্রহণ করে দেখেন, আপনি আল্লাহর বায়ুমণ্ডলের ভান্ডার থেকে প্রতিদিন 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরও মানুষের কোনো শুকরিয়া নাই। এখন আমি যদি প্রশ্ন করি, এখানে অনেক মানুষ আছেন যারা দৈনিক 500 বার আল্লাহর নাম নেওয়ার সময় হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এরকম মনে হয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে আপনি দুনিয়াতে বাড়ি বানান, উদ্দেশ্য আছে না নাই? ঘর তৈরি করেন,
মসজিদ নির্মাণ করেন, কত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, এগুলার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্য আছে না? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আমি পৃথিবীতে দুইটা জাতিকে পাঠিয়েছি, জিন জাতি এবং মানুষ জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দিগি দাসত্ব করতে হবে কার? এই জন্য দুনিয়াতে আপনি যেটাই করেন গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করে দিয়েছেন, কিন্তু অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন না আমিন। কাজে আপনি দুনিয়াতে চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, অটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যেটাই করেন ইবাদত বন্দি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুটো জাতিকে পাঠিয়েছিলেন, গোলামি বন্দিগি দাসত্ব করতে হবে কার? আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক সৃষ্টি করার প্রথম যে মাধ্যম এটা হচ্ছে নামাজ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুসলমান শুধু শুক্রবারে নামাজ পড়ে আর নামাজ পড়ে না, আসলে নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। আর আপনি যেদিন থেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে শুধু শুক্রবারে মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, শনিবার নাই, রবিবার নাই, সোমবার নাই, মঙ্গলবার নাই, শুধু জুমাবারে নামাজ পড়ে এরকম মুসলমান মনে হয় আপনাদের মহল্লায় নাই। আসে না নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম নামাজটা ঠিক করতে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য আমরা সকলে নিয়ত করি আজকের পর থেকে আমরা আর নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। পড়েন। যতগুলো আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক। বক্তা চলে আসছে, বক্তা বিদায় হওয়ার আগে আমি আপনাদের একটা ইসলামী সঙ্গীত শোনাবো, শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমরা এখানে যারা আছি সকলে কিন্তু একদিন মরে যাব, তাই না ভাই? সবাই চলে যাব। এই যে গোরস্থানে সবাই শুয়ে আছে, কারো পিতা, কারো মাতা, কারো বাবা, ঠিক কিনা বলেন? এখানে যারা আছে আমরা একদিন চলে যাব। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, ঠিক কিনা বলেন? আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, সেই লাশ থেকে ভাসে আতরেরই ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথী হারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা,
এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। আমি তো মনের ভুলেও কখনো পড়িনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসীন, পায়ের নিচে তামার জমিন। মাথার উপরে সূর্য আসীন, পায়ের নিচে তামার জমিন। ওই দোজখের আগুন জ্বলেছে, আসছে ফেরেশতারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরেরই ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। জোরে বলেন না মারহাবা।